সকাল দোস্ত। তো তোমরা আগে ভিউটা দেখো। আমরা এখন আছি ম্যাসেঞ্জার, ঝাড়খণ্ডের মধ্যে যেটা পড়ছে ম্যাসেঞ্জারে আছি। ম্যাসেঞ্জারে ঘাটির ভিডিও, ফুল ভিডিও আসছে, অসুবিধা নেই। তারপর ভিউজটা দেখো। যেমন সামনের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, জাস্ট অসাম। আর একদম আমরা সকাল টাইমে যেহেতু ঢুকেছি, আর টার্গেট ছিল এটা তোমাদের দেখানোর জন্য, সকাল টাইমে ঢুকলাম আর কি। মোবাইলে যতটা দেখছো তার থেকে অনেকটা ডেঞ্জারাস রোড, এবং তোমার রোডের ঘাটিগুলো কিন্তু খুবই কড়া। আমাদের সঙ্গে আমাদের দাদা আছে, আমার পার্টনার তো এখন শুয়ে রয়েছে, ঘুমোচ্ছে, শরীরটাও ভালো না, ওই জন্য ওকে জাগাচ্ছি না। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। যারা ম্যাসেঞ্জার ড্যাম দেখোনি বা ম্যাসেঞ্জার ঘুরতে আসনি, তারা আজকে ভিডিওর মধ্যে দেখে নেবে আমাদেরকে এরকম ডেঞ্জারাস জায়গাও পার হতে হয়। আমরা যেখানে যেই জায়গায় যাচ্ছি আরও এর থেকে ভয়ঙ্কর ঘাঁটি পাবো, অবশ্যই সামনে আরও পাবো, সেগুলো আপনার পাবে। তবে এটা ফার্স্ট শুরু, কারণ ঝাড়খণ্ড, ইউপি, উড়িষ্যা, ছত্তিশগড় এইসব সাইডেই যত ঘাঁটি। আর এখন আমরা আছি ঝাড়খণ্ডের মধ্যে। যেমনটা কি তোমরা কালকের ভিডিওতে দেখেছো, আমাদের গাড়িতে কি লোড আছে, আমাদের গাড়িতে লোড রয়েছে নার্সারি চারা, নেগুনি লোড আছে, নেগুনি। চলো আমরা ঘাটি নেমে চলে এসেছি। ঘাটি নেমেছি বলতে গেলে এখনও সামনে দেখতেই পাচ্ছ যে সামনে আরও ঘাটি রয়েছে, মানে আপ ডাউনই রাস্তা। এখন ঘাটি বলে কিছু নেই, এখন সবই আপ ডাউন রোড হবে। এর মধ্যে নিজেকে কন্ট্রোল করে গাড়ি চালাতে হবে। যারা পাহাড়ের রাস্তায়, পাহাড়ের রাস্তায় বলে না, যারা গাড়ি চালাচ্ছ, গাড়ি লাইনে যারা আছো, তারা সবাই সাবধানে সেফভাবে ড্রাইভ করো। যারা কাঁচামালে চলছো তাদের জন্য তো ভাই তোমরা তো সেফভাবে চলো। আর একটা জিনিস, ওয়েলকাম টু উইন্টার সিজন। কুয়াশা চলে আসতে চলেছে, দেখতেই পাচ্ছ। আর কাছে দেখা যাচ্ছে না, বুঝেছো? গাইস গাইস গাইস, এটা অন্য কিছুই না, পাহাড়ের কুয়াশার জায়গা, একদম ঘন কুয়াশা পড়ছে, সেজন্য ক্যামেরাটা একটু ভালো হয়ে গিয়েছিল। এটাকে ইগনোর করো। সারা রাতে সব কমপ্লিট হয়ে গেল, দিন চালু হলো। যারা যারা ভিডিওটা দেখছো, যারা ফলো করনি তারা ফলো করে নেবা, যারা ফলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে মোটেও ভুলবে না, কারণ তোমাদের একটা লাইকের জন্যে আমার ভিডিওটা করতে ভালো লাগবে। এবং নেক্সট ডে আরও ভালো ভালো জায়গায় যাব, সেগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো, এখানে তেমন কিছু দেখার নেই, আগে গিয়ে যখন দেখার ভালো কিছু থাকবে তখন আর দেখাচ্ছি। কারণ এইখানটায় এখন এইরকমই রাস্তা চলতেই থাকবে, এই রাস্তার কোনো এনাফ নেই। এখন উঁচু নিচু খাদ পাহাড়, এটাই খেলা। এই যে পুরো কুয়াশাটা বুঝতেই পারছো, কতটা কুয়াশা। এবার পুরো ফাঁকায় বললাম, ওই জন্য ভিডিওটা ক্যান্সেল করছে না, ভিডিওটা দেখতেই থাকো।
আচ্ছা, এখনই যদি এরকম কুয়াশা হয় ভাই, তাহলে সামনের দিন তো পড়েই আছে, মারাত্মক কুয়াশা হবে। মারাত্মক কুয়াশা হবে। এখনো আমাদের ওইদিকে গরম পড়ছে গায়ে। আর এখানটায় কুয়াশার অবস্থা দেখো। এখন সময় বাজছে, তোমাদের বলে দিই, 5:40, 5:30 বাজছে, ধরো 5:36। তো সেই হিসেবে যা কুয়াশা পড়ছে তোমাদের কি বলবো, মনে হচ্ছে যে একদম পুরো কুয়াশার মধ্যে দিয়ে বেরিয়ে আসছি এবং কুয়াশা ইনাফ হয়ে আছে। তবে না, এটা কুয়াশার সবে শুরু। তাও তো কাঁচের ভেতর থেকে কুয়াশাটা ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমাদের গাড়ির কাঁচের ভিতর থেকে কুয়াশাটা একটু হালকা লাগছে। আমরা রিয়েল দেখছি কতটা ভয়ঙ্কর কুয়াশা আছে, আমরা বুঝতেই পারছি। মানে তোমার আগে দেখা যাচ্ছে না খুব বেশি একটা দূরে। পুরো ঘোলা ঘোলা লাগছে, একদম পুরোটা ঘোলা ঘোলা। যারা ড্রাইভারকে বলো মদ মাতাল, তাদের জন্য বলছি যে সব ড্রাইভার তো মদ মাতাল হয় না। কিছু ড্রাইভার আছে যারা তোমাদের কাজেও লাগে। সো ড্রাইভারকে টাকা পয়সা দিতে হবে না, একটু রেসপেক্ট করো। কারণ দিন শেষে একটা ড্রাইভার তোমার কাজে লেগেই যায়। কোনো না কোনো জায়গায় একটা ড্রাইভার আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের কাজে লেগেই যায়। কিন্তু আমরা মানুষরা কী করি, সে ড্রাইভারকে সব জায়গাতে অবহেলা এবং ওদের প্রতারণা করতে থাকি, ওদের সঙ্গে সব জায়গায় দুর্ব্যবহার হয়। কিছুদিন আগে একটা আসামের ভিডিও দেখলাম, গাড়ি ব্রেক ফেল হওয়ার জন্য একটা ছেলে এবং ছেলের বাবা দুজন মিলে ড্রাইভারকে মারছে। ভাই আমরা কোনো না কোনো মাঝগুড়িতে কাজ করি জরুর, কাজ তো আরও অনেক পেয়ে যাবো। এবার আমরা যদি সবাই গাড়ি ছেড়ে দিই, তাহলে ভাই খাবার দাবার জুটবে না। এক রাজ্য থেকে আরেক রাজ্যে খাবার নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা আমাদের দ্বারাই সম্ভব। আমাদের ওস্তাদ যারা আছে তারা নিয়ে আসে, আমরা নিয়ে আসি, আমাদের শিখিয়েছে বলে আমরা করতে পারি। নেক্সট ডে আমরা যদি পরবর্তী কাউকে না শেখাই এবং আমরা যদি আস্তে আস্তে ছেড়ে দিই এই লাইনটা, একটা দুটো করতে করতে যদি সবাই ছেড়ে দিই, তাহলে বুঝতেই পারছো কী হালাত হবে। ওই জন্য ড্রাইভারকে টাকা পয়সা দিতে হবে না, তোমাদের জাস্ট একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও, আমরা হতেই খুশি। আমরা বলি না, কেউ চায় না কারো ক্ষতি করতে। বিশেষ করে ড্রাইভাররা তো চায় না যে আমাদের হাতে কারো ক্ষতি হয়ে যায়। তোমরা বুঝতে পারছো না, এটা কিন্তু আমি খতরনাক ঘাটের নিচে নামছি গাড়িটা নিয়ে, একদম ফুল হ্যান্ড ব্রেক নামানো রয়েছে, তারপরে গাড়ি স্পিড প্রচুর স্পিড আছে। তো আমাদের সময় হ্যান্ড ব্রেক দিয়ে দিয়েছে, আমরা টুক করে হ্যান্ড ব্রেক লাগাই, ইঞ্জিন ব্রেক দিয়ে দিয়েছে, ইঞ্জিন ব্রেক লাগাই দিচ্ছি, শেষা করে গাড়ি নেমে যাচ্ছে। আর আমাদের ওস্তাদদের সময় ছিল গাড়ির গিয়ার লাগাও, সাবধানে গাড়ি নামাও, একদম ভেবে চিন্তা। এখন তো ভাবনা চিন্তা অনেকটাই কম, টেকনোলজি এতটাই হয়ে গেছে যে এখন আমাদের ড্রাইভারদের যা অনেক প্লাস পয়েন্ট, অনেক অনেক প্লাস পয়েন্ট। আমরা খালাসি করার লাইভে আমিও মিনি পাওয়ার পেয়েছি, সাদা স্টিয়ারিংও পেয়েছি, সেইভাবে ধরে ঘোরাতে হতো, ঘোরা থেকে স্টিয়ারিং বেঁকিয়ে যেত। আর এখন তো ওইসব কিছুই নেই, সোজা কথা টুক করে আঙুল দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, পুরোটা ঘুরে যায়। এখন আমরা চলছি যদি সিঙ্গেল রোডে, তারপরে রোডটা যাবো কত সুন্দর চকচকা রোড। আর আমাদের লাইফে যখন খালাসি করেছি, বেলডাঙ্গা, আমাদের বহরমপুর বেলডাঙ্গা রুট ছিল এমন যে আমাদের নামতে হয়েছে, গর্তগুলো নেমে নেমে পা দিয়ে মাপতে হয়েছে যে হ্যাঁ এই জায়গা দিয়ে টায়ার গেলে গাড়িটা আমার যেতে পারবে, নাহলে নয়। ভেবে 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 গাড়ি পার করতে হয়েছে। এতটা কষ্ট করে আইস এই জায়গায় এসছি, এত সহজ হবে ড্রাইভারে হওয়াটা। নো অ্যাক্সিলেটার, কিছুতে পা নেই, কিছুতে ইয়ে নেই, তাও গাড়ির স্পিড আছে 60+। ওই ইঞ্জিন ব্রেক অন আছে। এবার দেখো যত সকাল হচ্ছে তত কুয়াশার ইয়েটা বাড়ছে।
যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করা চাই, আর ফলোটা তো করেই দেবে, কারণ তোমরা ফলো করবে না তো কে করবে? ফলো করো, আমার বড় করো, বড়লোক হয়ে যাইতে দিদি। সরি আর মজাক করছি, বড়লোক করতে হবে না, জাস্ট পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো, যাতে তোমাদের ভিডিওটা দেখতে, তোমাদের ভিডিও তোমরা দেখবে, তাই আমার জন্য বানাতে ভালো লাগে, এই জন্য লাইক কমেন্টটা করতেই পারো। তোমাদের একটা লাইকের জন্য আমি আর একটা ভিডিও করার উৎসাহ পাবো, তো আমার নিজেরও ভালো লাগবে। এখন যেমন সোজা কথা ধরো ভিডিওটা করছি, তোমাদের সঙ্গে কথা বলছি এই কারণেই, কারণ আমার পাইলট ঘুমাচ্ছে। এবার আমি একলা থাকলে কী করতে হবে, আমার ঘুম লেগে যাবে, চোখ লেগে যাবে, ঘুমাল হ্যান্ড খেতে হবে, এগুলো যদিও আমি অতটা পছন্দ করি না। আর আমার মা তো একদমই পছন্দ করে না, আমি এখানে সিগারেট ধরালে মা বাড়িতে বুঝতে পারে যে আমি সিগারেট খাচ্ছি। সেই জন্য তোমাদের সঙ্গে গল্প করে কাটাতে যাই সময়গুলো, তোমরা যদি পাশে থাকো তো আমি আশা করছি তোমরা আমার পাশে থাকবে। কুয়াশাও পড়ছে না। Wow, কুয়াশা পড়ছে, একদম সেই কুয়াশা পড়ছে, হাই লেভেল। এখন ফার্স্ট টাইমে যদি এরকম কুয়াশা পড়ে, তাহলে ঠান্ডার সিজনে কীরকম কুয়াশা পড়বে এখন ভেবে দেখেছো? বিরাট কুয়াশা পড়বে। ঠিক আছে, চলো গাইস, পরে ভিডিওতে দেখা হচ্ছে।